প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গতকাল আমরা যে ক্লাসটি নিয়েছি তা হলো ঐকিক নিয়ম কি, কিভাবে ঐকিক নিয়ম সমাধান করা যায় সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং সাথে বলেছিলাম যে সূত্র প্রয়োগ না করে আমরা ঐকিক নিয়মে যে কোনো ধরনের সমাধান করতে পারি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী 9 এর শতকরা বিষয়ে একটি সৃজনশীল প্রশ্ন সাজিয়েছি। আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নটি প্রথমে ভালোভাবে করো এবং বোঝার চেষ্টা করো। আমি সাথে বলতেছি। দেখো, প্রশ্নটি হলো, একজন লোক ব্যাংক থেকে 10% হারে, মুনাফার হারটা 10% হারে 20,000 টাকা ঋণ নিয়েছে 20,000 টাকা। 3 বছর পর, এখানে সময়টা সে 3 বছর পর 6,000 টাকা মুনাফা দেন। এটা আমাদের প্রশ্ন। এখন এটা আমাদের উদ্দীপক। প্রশ্ন হলো ক নাম্বার দেওয়া আছে, ওই লোক 5 বছর পরে মোট কত টাকা পরিশোধ করবে। যেহেতু মোট কত টাকা পরিশোধ করবে বলা হয়েছে, সেহেতু আমাদের প্রথমেই চিন্তা করতে হবে যে একজন লোকের কাছ থেকে বা কোনো জায়গা থেকে কোনো কিছু পরিমাণ ঋণ নেওয়া হলে তাকে যখন পরিশোধ করতে হয়, তার লাভ এবং আসল মানে মূল যে টাকাটা নেওয়া হয়েছিল বা মূল যে সম্পত্তি নেওয়া হয়েছিল, দুটি একত্রে পরিশোধ করতে হবে। অতএব আমাদের এই প্রশ্নে বের করতে হবে যে ওই লোক 5 বছর পরে কত টাকা মুনাফা দিবেন। সেই টাকাটাকে আমরা বের করার পর, আর মোট নিয়েছিলেন ব্যাংক থেকে কত টাকা, কি পরিমাণ সম্পদ নিয়েছিলেন, দুইটা একত্রে যোগফল যা হবে সেই পরিমাণটা আমাদের ব্যাংকে পরিশোধ করতে হবে। আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা দেখি। যেহেতু মুনাফাটি বের করতে হবে আমাদের প্রশ্নের মধ্যে, কারণ আমাদের আসল দেওয়া আছে, সাথে মুনাফা যোগ করে দিলে আমরা মোট পরিশোধকৃত টাকাটি পেয়ে যাব। অতএব মুনাফা বের করার জন্য আমরা চিন্তা করব উদ্দীপকে আমাদের কোথা থেকে আমি মুনাফাটা বের করতে পারি। উদ্দীপকে দেওয়া আছে 3 বছরের পর 6,000 টাকা মুনাফা দেন। তাহলে আর প্রশ্নে 5 বছরে কত টাকা মুনাফা দেন সেটি বের করতে হবে আমাদের। নিজেকে প্রশ্ন করব কিভাবে করতে পারি। যেহেতু 3 বছর পর 6,000 টাকা মুনাফা দেন, এই লাইনটুকুকে আমি প্রথম লাইন হিসাবে শিরোনামে নিয়ে নিলে পরবর্তী লাইনগুলো সমাধান করতে পারি, অ্যানসারটি বের করতে পারবো। তাহলে আমরা প্রথম লাইনটি দেখি। আমাকে বের করতে হবে মুনাফা, আর দেওয়া আছে সময়। তাহলে আমরা পূর্বের ক্লাসে বলেছি, যা বের করতে হয় তাকে শেষে লিখতে হবে এবং যেখান থেকে বের করব তাকে আমরা লাইনের শুরুতে অর্থাৎ বাম পাশে লিখব। সেই কথাটাই আমরা এখানে চিন্তা করে লিখি। যেহেতু আমাদের মুনাফা বের করতে হবে, অর্থাৎ মুনাফাটা শেষে উল্লেখ করেছি আমরা। দেখো যে 3 বছরে, কারণ এখান থেকে বের করব আমরা, সময় থেকে বের করব, সময়টা পরিবর্তিত হবে। অর্থাৎ 3 বছরে মুনাফা দেন 6,000 টাকা, কারণ মুনাফাটা বের করব, এটা আমরা শেষে লিখেছি এই জন্য। অতএব 1 বছরে, দেখো 1 বছরে মুনাফা দেন। আমরা বলেছিলাম গত ক্লাসে যে আমরা যা বের করব এবং যখন তুলনা করব, ঐকিক নিয়মে দুইটি লাইনের মধ্যে তুলনা করতে হয়। যে লাইনটি আমি কাজ বর্তমানে করতেছি এবং পূর্বে যে লাইন কাজ করেছি, সেই দুটি লাইনের মধ্যে আমাদের তুলনা করতে হবে। অর্থাৎ
আমরা এখন 3 বছরের মুনাফা দেন ৬০০০ টাকা আর 1 বছর এর মুনাফা দেন, এই দুটি লাইনের তুলনা করব। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে 3 বছরে যত টাকা লাভ দিতে হবে 1 বছরে অবশ্যই তার থেকে লাভ কম দিতে হবে। আর আমরা এটাও বলেছি যে যখন কমে যায় কম দিতে হবে। পূর্বের ক্লাসে বলেছি যদি আমার কাছে মনে হয় মানটি কমে যাবে তাহলে তাকে আমরা ভাগ করব, আর যদি বেড়ে যায় তখন আমরা তাকে যে মানটি থাকবে শেষে সেই মানটির সাথে গুণ করব। যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে 3 বছরের মুনাফা দেওয়ার চেয়ে 1 বছর যে মুনাফাটা হবে সেটি অবশ্যই পূর্বের লাইন থেকে কমে যাবে, অর্থাৎ আমরা ভাগ করেছি এখানে যে 1 বছর মুনাফা দেই কমে যাবে, যার কারণে ৬০০০ টাকা এখানকার ৬০০০কে ভাগ করেছি 3 দিয়ে, কারণ ভাগ করার সময় বলেছিলাম পূর্বের লাইনের সংখ্যাটি নিয়ে পরিবর্তিত সংখ্যা পরিবর্তিত হয়েছে, এখানে 1 পরিবর্তিত হয়ে 3 পরিবর্তিত 1 হয়েছে। আর ভাগ করার সময় বা গুণ করার সময় যেই সংখ্যাটি পরিবর্তিত হবে সেই সংখ্যাটিকে বিবেচনা করে আমরা সমাধান করব, যার কারণে আমরা দেখতেছি যে এখানে 3 এর পরিবর্তে পরবর্তী লাইনে মান 1 হয়েছে, পরিবর্তিত হয়েছে। আর ভাগ করার সময় যেই মান পরিবর্তিত হয় যে বরাবর লাইনে সেই মানটি নিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ এই ৬০০০কে আমরা এই 3 দ্বারা ভাগ করেছি এত টাকা, অর্থাৎ এই যে এখন যে মানটি পেয়েছি আমরা তা হলো আমাদের 1 বছরের মুনাফা। যেহেতু প্রশ্নে আমাদের 5 বছরের মুনাফা বের করতে হবে, অতএব আমরা ঐকিক নিয়মে বলেছিলাম যে অনেকগুলো জিনিস থেকে একটি একক বা একটি জিনিসের মান বের করে যতগুলো বা যে পরিমাণ মান বের করতে বলা হবে সেই পরিমাণ এর মান আমরা বের করব। এইভাবে অঙ্কের সমাধান করার নামটাই হলো ঐকিক নিয়ম। সেহেতু আমরা এককের বা একটি জিনিসের মান এখন পেয়ে গেছি, আর আমাকে বের করতে হবে 5 বছরের, যার কারণে পরবর্তী লাইন আমরা আবার করে দিচ্ছি 5 বছরের মুনাফা দেন। এখন আবার তুলনা করবো বলছিলাম দুটি লাইন, আমি কাজ করতেছি বর্তমানে এই লাইনটি, যার কারণে তুলনা হবে এর পূর্বের লাইন এই লাইনের সাথে। পূর্বের লাইনে ছিল আমার 1 বছরে কত টাকা মুনাফা দিবেন সেই হিসাবটি পূর্বের লাইনে করেছি, আর বর্তমান লাইনে আমার বলা হয়েছে 5 বছরে কত টাকা মুনাফা দিবেন। অর্থাৎ আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো যে তুমি নিজেকে প্রশ্ন করো তো যে তোমার কাছে থেকে একজন ব্যক্তি 5 দিনের জন্য কিছু টাকা নিচ্ছে, তাকে 5 দিন পরে যত টাকা লাভ দিবেন, আবার একজন লোক তোমার কাছ থেকে টাকা নিয়েছেন সেই পরিমাণ টাকায় নিল, কিন্তু তিনি 100 দিন পরে দিবেন, কার কাছ থেকে তুমি বেশি লাভ নিবে? তুমি অবশ্যই যে বেশি দেরিতে দিবে তার কাছ থেকে তুমি বেশি লাভটি নিবে পাবে, কারণ সে অনেকদিন পরে দিচ্ছে। ঠিক তেমনি এখন যে আমরা যে লাইন পেয়েছিলাম পূর্বে পেয়েছি সেটি হলো 1 বছরের মুনাফা, অর্থাৎ 5 বছরের মুনাফা অবশ্যই কি দিবেন? বেশি পাওয়া যাবে। আর বেশি যখন পাওয়া যাবে তখন আমরা পূর্বে বলেছি যে যদি আমার কাছে মনে হয় যে মানটি বেড়ে যাবে অর্থাৎ বৃদ্ধি পাবে তাহলে আমাদের গুণ করতে হবে। আর গুণ করার সময় আমরা বলেছিলাম যে গুণ করার সময় দুইটি লাইনের তুলনার ক্ষেত্রে যেই লাইনের মানটি পরিবর্তিত হয়েছে, এখানে এই লাইনে আর কিছু পরিবর্তিত হয়নি, পরিবর্তিত হয়েছে 1 পরিবর্তিত হয়ে 5 হয়ে গেছে, অর্থাৎ গুণ করার সময় যে সংখ্যাটি পরিবর্তিত হয় বর্তমান লাইনে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি নিয়ে আমাকে গুণ করতে হবে। অর্থাৎ আমরা এই যে 6000 ভাগ 3 ছিল আমাদের পূর্ব লাইনের সংখ্যা, তার সাথে নতুন করে আমরা গুণ করব কত? গুণ 5 দেব, কারণ এই লাইনটি আমাকে গুণ করতে হলে যে লাইনের মান পরিবর্তিত হয়েছে ওই লাইনের সংখ্যা নিয়ে আমরা গুণ করি।
এই জন্য 6000 গুণ 5 নিচে 3 ভাগ। পরবর্তী আমরা দেখো 3 দিয়ে ভাগ করেছি। কাটাকাটি করার সময় আমরা পূর্বের ক্লাসগুলোতে জেনেছি যে যখন আমরা কাটাকাটি করব তখন একই সংখ্যা দ্বারা উপরে এবং নিচের সংখ্যাগুলোকে ভাগ করব এবং করতে হবে। সেক্ষেত্রে আমরা নিচে আমাদের 3 আছে, 3 দ্বারা আমরা 5কে শুধু উপরের 5কে ভাগ করতে পারি না, নিঃশেষে বিভাজ্য হবে না। কিন্তু 6000কে আমরা ভাগ করতে পারি। এই জন্য আমরা এই 3 দিয়ে 6000কে ভাগ করেছি। যেহেতু 3 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে 3, 1 হয়, সেই নিচে 1 লিখেছি। আর উপরে 6000কে ভাগ করে 3 দিয়ে, 3 দিয়ে মানে 6, 6 এর মধ্যে দুবার যাবে আর সেই 2, আর বাকি থাকবে শূন্য 3টা, সেই 3টা শূন্য আমরা বসিয়েছি, অর্থাৎ 2000 হয়েছে। আমি যদি 6000কে 3 দিয়ে ভাগ করি আমরা ফলাফল হিসাবে 2000 পাই। আর তাহলে গুণ হচ্ছে কত দেখো, 2000 গুণ 5, অর্থাৎ আর নিচে 1 থাকলে 1 দ্বারা ভাগ করলে আমরা জানি যে কোনো সংখ্যার মান পূর্বে যা থাকে একই সংখ্যায় পাওয়া যায়, অর্থাৎ আমাদের নিচে 1 থাকলে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু উপরে আবারও বলছি, পূর্বের ক্লাসে বলেছিলাম যে উপরে 1 হলে নিচে একাধিক অন্য সংখ্যা থাকলে বা এক থেকে বেশি সংখ্যা কমতে যাই থাকুক না কেন অবশ্যই আমাকে উপরে 1 দিতে হবে, নিচে না দিতে হবে না। যার জন্য আমরা পরবর্তী লাইনে নিচে 1 ব্যবহার করিনি, সরাসরি এই 2000কে দিয়ে 2000 এর সাথে 5 গুণ করেছি, 5 দেগুণে 10, মোট 10000 টাকা। তাহলে আমরা কি পেলাম এখন, 5 বছরের মুনাফা দেই 10000 টাকা, অর্থাৎ আমরা মুনাফাটাই 5 বছরের মুনাফা পেয়ে গেছি। আর আমরা অঙ্কের শুরুতেই বলেছিলাম যে যখন মোট পরিশোধ করতে বলা হয় তখন আমাকে মুনাফা দিতে হবে, সাথে আসল দিতে হবে। কারণ মোট শুধু লাভ দিলে একজন মানুষ আমাকে দেনা মুক্ত হওয়া যায় না, কারণ লাভটা দিয়েছি তার আসলটা এখনো দেইনি। যেহেতু আমি তার কাছে দেনা মুক্ত হয়ে যাব, পরবর্তী সে আমার কাছে আর কিছু পাবে না, এই কারণে মোট দিয়ে দিব। মোট দেওয়ার কারণে আমি তাকে আসল দেব, আসলের সাথে মুনাফা যা হয়েছে সেই টাকাটা দেব। অর্থাৎ তিনি মোট পরিশোধ করবেন, আসল ছিল আমাদের 20000 টাকা আর মুনাফা পেয়েছি আমরা 10000 টাকা, দুটি যোগ করেছি, যোগ করে সমান সমান 30000 টাকা। অর্থাৎ ওই লোক 5 বছর পরে ব্যাংকে মোট পরিশোধ করতে হবে 30000 টাকা। এখন আমরা খ নাম্বার সৃজনশীলটি আমরা দেখব। খ নাম্বার সৃজনশীলটি ছিল আমাদের একই হার মুনাফায় 30000 টাকা ঋণ নিলে 5 বছর পরে কত টাকা মুনাফা দিবেন। আমরা যদি এই লাইনটির সাথে উপরে আমাদের উদ্দীপক খেয়াল করি তাহলে আমাদের যে পরিবর্তন যেখানে সেইটা আমরা জিনিসটা খেয়াল রাখতে হবে, কি কি জিনিস আমাদের কাজে লাগবে। একই হার 10%, তাহলে এটা আমাদের এখন এই অঙ্কের মধ্যে প্রয়োজন নেই, কারণ হারটা একই থাকবে। কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এখানে আমাদের পরিবর্তন উদ্দীপকে ছিল 20000 টাকা, বর্তমানে হয়েছে 30000 টাকা। উদ্দীপকে ছিল 3 বছর, যা পরিবর্তন হয়ে 5 বছর হয়ে গেছে। আর মুনাফাটা উদ্দীপকে দেওয়া আছে 6000 টাকা। আর আমাদের খ নম্বর প্রশ্নের সৃজনশীলে বের করতে বলা হয়েছে মুনাফা কত দিবেন। অর্থাৎ আমাদের ঐকিক নিয়মের আলোচনায় আমরা বলেছিলাম যা বের করতে হয় তাকে শেষে লিখতে হবে, আর যে জায়গা থেকে আমরা প্রশ্নটি বের করব তাকে শুরুতে লিখতে হবে। অর্থাৎ এই দুটি তথ্য, আসল এখানে 20000 টাকা আর সময় 3 বছর, যেহেতু পরিবর্তন হয়েছে আমার প্রশ্নে এসে, সেহেতু আমাকে এই দুটি বিষয় নিতে হবে এবং এই দুটি বিষয়কে নিয়েই আমরা আমাদের অঙ্কটি সমাধান করব। এটিকে বিভিন্নভাবে সমাধান করা যায়। আমরা যেহেতু প্রশ্নের সাথে রিলেটেড যে শব্দগুলো আছে সেই শব্দগুলো নিয়ে সরাসরি আমরা সমাধান করার চেষ্টা করব
এবং বিকল্প সমাধান আমরা এই সৃজনশীলের একটি বিকল্প সমাধান হিসেবেও আমরা আরেকটি ভিডিও তৈরি করব, সেটাতে আমরা বিকল্প সমাধানগুলো দেখাবো। এখন দেখো, তাহলে লিখতে পারি আমরা প্রথম লাইনে লিখতে পারি যে যত টাকা ছিল প্রশ্নের উদ্দীপকটা সেই লাইনটা লিখতে পারি। যেহেতু আমাদের মুনাফাটা এখানে ৬০০০ টাকা উদ্দীপকে দেওয়া আছে, আর আমাদের বের করতে হবে প্রশ্নের মধ্যে মুনাফা। ২০,০০০ টাকা ঋণ নিয়ে ৩ বছর পর ৬০০০ টাকা মুনাফা দেন। তাই আমরা লিখেছি ২০,০০০ টাকায় ৩ বছরে মুনাফা দেন ৬০০০ টাকা। পরের লাইনটি দেখো কি করেছি আমরা ঐকিক নিয়মে বলেছিলাম এককের মান বের করতে হবে। এখন আমাদের দুইটি সংখ্যা পরিবর্তন হবে এই সৃজনশীলের মাঝে। তাহলে যে কোনো একটিকে প্রথমে ঠিক করে নেব প্রশ্ন অনুসারে, পরবর্তী ধাপে আমরা বাকি ধাপটি সমাধান করব। আমরা একসাথেও সমাধান করতে পারি, সেক্ষেত্রে আমাদের গুণ ভাগ বুঝতে একটু সমস্যা হয়, যার কারণে আমরা যে কোনো একটি জিনিসকে আগে প্রশ্নের মতো করে সমাধান করে বের করব, তারপরে অপর যে জিনিসটি অপরিবর্তিত প্রশ্নের মতো থাকবে না সেটিকে ঠিক করব। ঠিক এখন তাই আমরা আমাকে প্রশ্নের মধ্যে ৫ বছর করতে বলা হয়েছে, আর উদ্দীপকে আছে ৩ বছর। এটাকে আগে ঠিক করে নিই আমরা। দেখো, তাহলে এই সংখ্যাটি আমরা এখন আপাতত কাজ করব না, যা আছে যেভাবে আছে সেভাবেই রেখে দিব। অর্থাৎ ২০,০০০ টাকায় ১ বছরে, কারণ এককের মান বের করতে হয়, তাহলে এইখানে আছে ৩ বছর, আমরা এখন করেছি ১ বছর। ১ বছরের মুনাফা দেন, তাহলে ৩ বছরের মুনাফা দিতেন ৬০০০ টাকা। এখন নিজেকে প্রশ্ন করি, ৩ বছরে মুনাফা দিয়েছিলাম ৬০০০ টাকা, অর্থাৎ ১ বছরের মুনাফা তাহলে কি বেশি দেব না কম দেব? অবশ্যই প্রশ্নের উত্তরটি হবে কম দেব, কারণ সময়টা কমে গেছে। আর কম হলে ভাগ করতে হয়, আর ভাগ করার সময় পূর্বের লাইনের যে সংখ্যাটি পরিবর্তন হয়েছে সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। অর্থাৎ পূর্বের লাইনের সংখ্যা পরিবর্তন হয়েছে আমার ৩, অর্থাৎ এই ৬০০০কে আমরা ৩ দিয়ে ভাগ করেছি। এতটা অর্থাৎ আমরা ১ বছরের মুনাফা পেয়ে গেছি ২০,০০০ টাকা, অর্থাৎ ২০,০০০ টাকায় ১ বছরের মুনাফা পেয়ে গেছি। কিন্তু আমার প্রশ্নে চাওয়া হয়েছে ৫ বছর। তাহলে আমরা ঐকিক নামে বলেছিলাম যে এককের মান বের করার পর যে মানটি বের করবে, অনেকগুলো জিনিস বলা হয় বা অনেকগুলো পরিমাপের মান বের করতে বলা হোক, সেই মানটি বের করব। অর্থাৎ আমরা এখন ১ বছর না করে আমাদের প্রশ্ন অনুযায়ী ৫ বছরের মান বের করব। আবারও আমাদের এই সংখ্যাটি অপরিবর্তিত রেখে দেব, কারণ একসাথে দুইটি সংখ্যা পরিবর্তন আমরা করব না। অর্থাৎ ২০,০০০ টাকায় ৫ বছরের মুনাফা দেন। দেখো, পূর্বের লাইনে আছে আমাদের ১ বছর, লাইনটা যেটা পরিবর্তন হয়েছে যে সংখ্যাটি ১ বছর থেকে পরিবর্তন ৫ বছর। অর্থাৎ ১ বছরে যে মুনাফাটা দিয়েছিলাম আমরা, ৫ বছরে অবশ্যই তার থেকে মুনাফা বেশি দিতে হবে। আর যেহেতু বেশি দেওয়ার সময় আমাদের গুণ করতে হয়, এই জন্যই আমরা পূর্বের যে সংখ্যাটি আছে পূর্বের লাইনে, তার সাথে আমরা বর্তমান লাইনে গুণ করার সময় বর্তমান লাইনের সংখ্যা, যে পরিবর্তিত সংখ্যা পাওয়া যায় তাকে নিয়ে গুণ করি। অর্থাৎ ৬০০০ গুণ বর্তমান লাইনের সংখ্যা পরিবর্তন হয়ে ৫ পরিবর্তন ১ পরিবর্তিত হয়ে ৫ হয়ে গেছে। অর্থাৎ ৬০০০ গুণ ৫ বা ৩ টাকা। এখন একটু খেয়াল করো প্রশ্নের সাথে, যে প্রশ্নে আমাকে ৫ বছর করতে বলা হয়েছিল। এই যে ৫ বছর, আর আমাদের এই লাইনের মধ্যে মাঝে আমাদের বছরটা ৩ বছর থেকে শুরু করে আমরা ১ বছর অথবা ৫ বছরে কনভার্ট করে বা পরিবর্তন করে ফেলছি। যেহেতু বছরটা এখন চূড়ান্ত আমাদের, এখন আর আমরা বছর নিয়ে কাজ করব না, কেননা বছরটি আমরা যা প্রশ্ন যেভাবে চেয়েছে ৫ বছর, সেই বছরটি আমরা অটোমেটিক পেয়ে গেছি। তাই এখন প্রশ্নের অনুসারে আমাদের বর্তমান লাইনের যে মানটি পাওয়া যায়নি সেই মানটি বের করব। তাহলে কি পরিবর্তন করতে হবে? আমাদের প্রশ্নের মধ্যে উদ্দীপকে আছে ২০,০০০ টাকা, আর প্রশ্নে চাওয়া হয়েছে ৩০,০০০ টাকা। এখন আমরা এই ২০,০০০ টাকা যে সংখ্যাটি আছে একে নিয়ে কাজ করব। দেখো, এখন যে চিন্তা করি আমরা এই লাইন থেকে এই লাইনে দুটি লাইন কম্পেয়ার ও তুলনা করি, যে
20,000 টাকায় 5 বছরে মুনাফা দেন এই টাকাটি, অর্থাৎ 1 টাকায় 5 বছরে, এটাকে আর পরিবর্তন করব না, কারণ এটা আমার প্রশ্ন যেভাবে চাওয়া হয়েছে সেই একইভাবে আছে, এই সংখ্যাটি পরিবর্তন করার দরকার নেই। এখন প্রশ্ন আমাকে পরিবর্তন করতে হবে। প্রশ্ন আমাকে চাওয়া হয়েছে 30,000 টাকা, কিন্তু আমি এখন পর্যন্ত 20,000 টাকা পেয়েছিলাম পূর্বের লাইনে। তাহলে এই 20,000 কে আমরা পরিবর্তন করে 30,000 বানাবো। এর জন্য যে কাজটি করব, আমরা বলছিলাম ঠিক আগের ঐকিক নিয়মে বলেছিলাম যে অনেকগুলো থেকে এককের মান বের করব, যার জন্য আমরা এই 20,000 থেকে 1 টাকায় কত টাকা 5 বছর মুনাফা হবে সেই মানটি বের করব। অর্থাৎ 1 টাকায় 5 বছরে মুনাফা দেন, পূর্বে লাইনে ছিল 20,000 টাকায় যে মুনাফা আছে সেই সংখ্যাটি পেয়েছি আমরা। তাহলে 1 টাকা। এখন এবার নিজেকে প্রশ্ন করি যে 20,000 টাকা দিয়ে তুমি যদি তোমাকে এই প্রশ্ন করো, তুমি মনে করো যে 20 টাকা দিয়ে কাউকে 20 টাকা ধার দিয়েছো, সে তোমাকে যত পরিমাণ টাকা লাভ দিবে, আবার অন্য একজন ব্যক্তিকে 1 টাকা ধার দিয়েছো, তাহলে কি দুজন সমান তোমাকে লাভ দিবে? অবশ্যই দিবে না, কারণ যে বেশি টাকা নিয়েছে সে বেশি মুনাফা দিবে, আর যে কম টাকা নিয়েছে সে কম মুনাফা দিবে। তার পূর্বের লাইনে আমাদের ছিল 20,000 টাকা, আর বর্তমান লাইনে আছে 1 টাকা, মুনাফাটাও কমে যাবে। অর্থাৎ 1 টাকায় 5 বছর মুনাফা দেন কমে যাবে, আর কমে গেলে আমরা জানি ভাগ করতে হয়, আর ভাগ করার সময় যেই সংখ্যা পরিবর্তিত হয় পূর্বের লাইনের সংখ্যা থেকে, সেই পূর্বের লাইনের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ পূর্বের লাইনের সংখ্যা পরিবর্তন হচ্ছে 20,000 টাকা, তাহলে এই সংখ্যার সাথে আমরা 20,000 দিয়ে ভাগ করে দেব। আমরা সেই ভাগটা এখানে করেছি। তাহলে 1 টাকায় কত টাকা মুনাফা পাওয়া যাবে সেইটা 5 বছরে আমরা পেয়ে গেছি এখন। কিন্তু আমাদের প্রশ্নে আছে 30,000 টাকায় ঋণ নিবে, কিন্তু আমরা বর্তমানে পেয়েছি, এখন পর্যন্ত পেয়েছি 1 টাকা। অর্থাৎ আমরা ঐকিক নিয়মের সময় বলেছিলাম এককের মান বের করা যখন করা হয়ে যাবে, তখন ওই এককের মানের পরে প্রশ্নে যেভাবে চাওয়া হয় সেই মানটি সমাধান আমরা করতে পারি। অর্থাৎ আমাদের এখানে বলা হয়েছে প্রশ্নে 30,000 টাকা ঋণ নিলে 5 বছর পরে কত টাকা মুনাফা দিবেন। অর্থাৎ আমাদের পরের লাইনে 30,000 টাকাটি পরিবর্তিত হবে, অর্থাৎ 30,000 টাকায় 5 বছরের মুনাফা কি হবে। আমরা একটু চিন্তা করি যে 1 টাকায় যে পরিমাণ মুনাফা পাওয়া যাবে, 30,000 টাকায় কি সেই পরিমাণ মুনাফা পাওয়া যাবে? অবশ্যই না। কেননা আমরা জানি যে 1 টাকা দিয়ে যে টাকা লাভ পাওয়া যাবে, 30,000 টাকা কেউ যদি ধার বা মুনাফা কোথাও ইনভেস্ট করা হয়, লাভটাও বেশি হবে, কারণ টাকার পরিমাণ বেশি, লাভের পরিমাণও বেশি। আর আমরা ঐকিক নিয়মে বলেছি যখন আমাদের কাছে মনে হবে যে মানটি বেড়ে যাবে অর্থাৎ বৃদ্ধি পাবে, তখন আমরা তাকে যেই মান ছিল পূর্বের লাইনে সেই মানকে বর্তমান লাইনে যে সংখ্যাটি পরিবর্তিত হয়েছে সেই সংখ্যা দিয়ে গুণ করব। অর্থাৎ আমরা পূর্বে যে লাইনটি, এই যে লাইনটি পেয়েছি, এই লাইনের সাথে আমরা পরিবর্তিত সংখ্যা এক পরিবর্তিত হয়ে 30,000 হয়ে গেছে, এই 30,000কে গুণ করেছি। এখন আমরা আমাদের এই লাইনটা খেয়াল করি যে 30,000 টাকায় 5 বছরে মুনাফা দেন, আর প্রশ্নে চাওয়া হয়েছে 30,000 টাকা ঋণ নিলে 5 বছর পরে কত টাকা মুনাফা দিবে সেটাই চাওয়া হয়েছে। অর্থাৎ প্রশ্নের সাথে আমাদের সর্বশেষ লাইনটি মিলে গেছে। অর্থাৎ এখন আর আমাদের কাজ করতে হবে না, এখন শুধুমাত্র আমরা কাটাকাটি করেই সমাধানটা শেষ করে দেব। যে অ্যান্সারটি আসবে সেটি মূলত আমাদের মুনাফা হবে। এখন আমরা কাটাকাটি করি, একটু লক্ষ্য করো কাটাকাটি। আমরা যদি এই 3 দিয়ে এটি কাটাকাটি করি, 3 দুগুণে 6, এখানে 1 আর 3 দুগুণে 6, বাকি শূন্য 3টা। এখন এই সংখ্যার সাথে একে কাটাকাটি করলে 2 দিয়ে কাটলাম 1 হবে, 0 হবে, 1টা 2টা 3টা কাটলাম 1 2 3, বাকি হলো 1। আর এই নিচে 10 দিয়ে আমি উপরে এই সংখ্যা কাটতে পারি। 10 দিয়ে কাটলে 1, আর 10 দিয়ে 3 আর 3টা 0 রয়ে গেল।
সমান সমান এখন আমরা যে অ্যান্সারটি পাবো গুণ করলে 3000 নিচে 1 আর 1 গুণ করলে একই হবে, আর এই 5 এর সাথে 3 দিয়ে গুণ করলে 3 5 15 আর সাথে 3টি শূন্য, অর্থাৎ 3 5 15,000 টাকা। এটি হলো আমাদের মূলত অ্যান্সার বা উত্তর, অর্থাৎ 30,000 টাকায় 5 বছরে মুনাফা দেন 15,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এর বিকল্প যে সমাধানটি আছে আমরা প্রথমেই বলে নিয়েছি যে এই সৃজনশীলটির সম্পূর্ণ একটি বিকল্প সমাধান আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা গ নাম্বার সৃজনশীল সমাধানটা দেখব। গ নাম্বার আমাদের কি বলা হয়েছে, আসল ও সময় অপরিবর্তিত রেখে যদি ওই ব্যক্তি ব্যাংকে 32,000 টাকা পরিশোধ করেন তাহলে মুনাফার হার নির্ণয় করো। আমাদের প্রশ্নে বলা হয়েছে পরিশোধ করেছেন 32,000 টাকা। আমরা জানি যে টাকা পরিশোধ করা হয় সেটি হলো মুনাফা আসল, অর্থাৎ ওই ব্যক্তি 32,000 টাকা পরিশোধ করেছেন। আর প্রশ্নে বলেছে যে আসল ও সময় অপরিবর্তিত রেখে, অর্থাৎ উদ্দীপকে যে আসল আছে সেই আসলই থাকবে এখানে। মানে উদ্দীপকে 2,000 টাকা ছিল, আমাকে প্রশ্নেও উদ্দীপকে 20,000 টাকা ছিল, আমাকে প্রশ্নেও 20,000 টাকা ব্যবহার করব। সময় উদ্দীপকে 3 বছর ছিল, আমরা সমাধান করার সময়ও 3 বছরকে ধরেই সমাধান করব। এখন চিন্তা করি তাহলে আমরা কি লিখতে পারি। আমাদের বলে দেওয়া আছে মুনাফা আসল, আর আমরা একটি সূত্র জানি পূর্বের ক্লাসে বা ক্লাসে যখন নোট দেওয়া হয়েছিল তোমাদের নোট করে দেওয়া, সেখানে বলে দেওয়া ছিল সূত্রটি যে মুনাফা সমান সমান মুনাফা আসল বিয়োগ শুধু আসল। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে 32,000 টাকা এটা কি মুনাফা আসল, কারণ মোট পরিশোধ করেছেন। আর তাহলে 32,000 টাকা থেকে আমরা দেখো সমাধান কি লিখছেন, আমরা জানি মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল সমান মুনাফা আসল কত, এই 32,000 টাকা, কারণ এটা তিনি মোট পরিশোধ করেছিলেন, বিয়োগ আসল। আসল কত, একই উদ্দীপকে বলা আছে অপরিবর্তিত, আসল অপরিবর্তিত, আসল হলো 20,000 টাকা। বিয়োগ করে 32,000 থেকে 20,000 বিয়োগ করে আমরা 12,000 টাকা পেয়েছি। তাহলে মোট কথা দাঁড়ালো ওই ব্যক্তি ব্যাংকে 12,000 টাকা মুনাফা দিয়েছেন। এখন কথা হলো আমাকে বের করতে বলা হয়েছে মুনাফার হার। আর আমরা পূর্বের ক্লাসে বলেছি এবং যে নোটটি সেখানেও বলেছি মুনাফার হার বলতে বুঝি 100 টাকায় 1 বছরে যে পরিমাণ টাকা লভ্যাংশ দেওয়া হয় সেই টাকাকে মুনাফার হার বলে। তাহলে আমাদের সর্বশেষ লাইনটা বের করতে হবে 100 টাকায় 1 বছরে কত টাকা মুনাফা দেন। তাহলে এই তিনটি মানে আসল কত, 100 যে আসল হয়, সময় যদি 1 হয় তাহলে আমার আসল লাগবে, সময় লাগবে, আর শেষে কি লাগবে, মুনাফাটা লাগবে। তাহলে আমরা কি পাইছি, প্রশ্নের মধ্যে পাইছি উদ্দীপকে দেওয়া আছে আসল 20,000 টাকা, সময় 3 বছর, আর মুনাফা 6,000 টাকা। আর আমরা এখানে মুনাফা এখানে পেয়েছি আসল 20,000 টাকা, সময় 3 বছর, আর মুনাফাটা হলো 12,000 টাকা। তাহলে দেখো যে আসল 20,000 টাকায় 3 বছরে মুনাফা দেন, কারণ সময়ও আমার বের করতে হবে, 1 বছর করতে হবে এটাকে পরিবর্তন করে। আর এইখানে আমার আসল 20,000 আছে, সেটাকে আমার আসলটা 100 টাকা আসল বানাতে হবে শতকরাই করার জন্য, মুনাফা হার করার জন্য। অর্থাৎ তাহলে 20,000 টাকায় 3 বছরে মুনাফা দেন 12,000 টাকা।
এটা আমার ফার্স্ট লাইন। পরবর্তী লাইন, এখন আমাকে বের করতে হবে 100 টাকায় 1 বছরে। তাহলে এই দুইটা সংখ্যা পরিবর্তন করতে হবে। আমরা আগেই বলেছি আমরা একসাথে দুইটি সংখ্যা পরিবর্তন কখনোই করব না। এই জন্য আমরা একটি সংখ্যাকে পূর্বের মতোই রেখে দেব, পূর্বের লাইনের মতো, আর একটি সংখ্যাকে আমরা পরিবর্তন করব। আর পরিবর্তন করার জন্য একটি সংখ্যার এককের মান লাগবে। অর্থাৎ 20,000 টাকা আমরা অপরিবর্তিত রেখেছি এখানে। 20,000 টাকায় 3 বছরকে পরিবর্তন করে 1 বছরের মুনাফা দেন, 3 বছরের মুনাফা দেন 12,000 টাকা। অর্থাৎ 1 বছরের মুনাফা কম দিবেন, এই জন্য ভাগ করেছি 12,000 ভাগ 3। ঠিক পরবর্তী লাইনে, কারণ আমাদের মুনাফার হার করতে 1 বছরে যে পরিমাণ মুনাফা সেই টাকাটা হলো মুনাফা মূলত। হ্যাঁ, 100 টাকায় 1 বছরে আমাদের 1 বছর এখানে কি ঠিক হয়ে ফিক্সড হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তাহলে এটাকে আমার কাজে লাগানোর দরকার নেই পরবর্তী লাইনে, কারণ আমার 1 বছর পেয়ে গেছি আমরা। এখন আমাকে বের করতে 100 টাকা। তাহলে 2000 টাকায় পেয়েছিলাম আমরা ওই লাইনটি, এত টাকা মুনাফা, 2000 টাকা 1 বছরের মুনাফা এই লাইন না। অর্থাৎ তাহলে 2000 কে পরিবর্তন করব আমরা, 20,000 কে পরিবর্তন করব, 20,000 কে পরিবর্তন করছি 1 টাকায়। 1 টাকায় 1 বছরের মুনাফা দেব। পূর্বের লাইনে পেয়েছি 20,000 টাকায় এই টাকাটা মুনাফা পাইছে। এখন চিন্তা করি 20,000 টাকায় যে টাকা মুনাফা পাইছে আর 1 টাকায় সেই একই টাকা কি মুনাফা পাবে? কখনোই না। 1 টাকায় মুনাফাটা অনেক কম পাবে, কমে যাবে। আর যখন কমে যায় তখন আমরা জানি ভাগ করতে হয়। এই জন্যই আমরা এই 12,000 আর ভাগ ছিল 3, তার সাথে এই পরিবর্তিত সংখ্যা 20,000 টাকাটি ভাগ করেছি। এখন আমাদের পরিবর্তন করে 100 টাকায় নিতে হবে, কারণ মুনাফা হার মানে 100 টাকায় 1 বছর। বছর আমাদের 1 বছর, ঠিক আছে, এটা পরিবর্তন করব না। তাই এই এক সংখ্যাটি পরিবর্তন করে 100 তে হয়েছে। এই লাইনে যে মানটি পেয়েছি এটি হলো আমাদের 1 টাকায় 1 বছরের মুনাফা। আর অতএব 100 টাকায় 1 বছরের মুনাফা দেয়। 1 টাকায় কোনো ব্যক্তি 1 বছরে যে টাকা মুনাফা দিবেন, 100 টাকায় 1 বছরে সে একই টাকা মুনাফা দিবেন না, বেশি দিতে হবে। আর বেশি দেওয়ার জন্য আমাদের জানি গুণ করতে হয়। এই জন্য আমরা 100 টাকায় 1 বছরের মুনাফা দেন, উপরে 12,000 গুণ 100, নিচে 3/20,000। এখন আমরা কাটাকাটি করব। এখানে কাটাকাটি অটোমেটিক করে ফেলেছি। কিভাবে করেছি আমি কাটাকাটিটা সেইটা তোমাদের একটু বলছি। দেখো, প্রথমে এই 20,000 কে দিয়ে আমি এই 12,000 ভাগ করেছি। অর্থাৎ এই 20,000 কে দিয়ে আমরা এই 100 কে ভাগ করেছি। 100 তে ভাগ করলে উপরে 1 থাকবে আর নিচে হবে 200। কারণ এই শূন্য এই শূন্য দুটি শূন্য কমে যাবে, অবশিষ্ট দুইটা শূন্য থাকবে, অর্থাৎ 200। আমাদের ভাগফল আমরা নিচে 200 পেয়েছিলাম। সেই 200 কে আমরা এই 12,000 দিয়ে ভাগ করেছি। তো এই 2 দিয়ে ভাগ করি, 12 কে 6 লিখলাম, আর এই দুটি শূন্য কমে যাবে, অর্থাৎ এখানে উপরে 3টি শূন্য ছিল, আমাদের বর্তমানে একটি শূন্য থাকবে, অর্থাৎ অ্যানসার হলো 60। এখন নিচে আমাদের 3 একটি সংখ্যা ছিল, 3 দিয়ে আবার এই 60 কে কাটাকাটি করেছি। 3 দিয়ে কাটলে 3 দিয়ে ভাগ করলে 3 কে 3, আর 3 দিয়ে 60 কে কাটছি, 3 20 60। অর্থাৎ আমাদের উপরে 60 আর নিচে 1 সমান সমান, উপরে 20 পেলাম আমরা সর্বশেষ রেজাল্ট, উপরে আমাদের 20 আর নিচে 1 সমান সমান 20%। অর্থাৎ সর্বশেষ আমাদের যে 100 টাকায় 1 বছরে যেই টাকা মুনাফা পাওয়া যায় তাকেই যেহেতু মুনাফার হার বলি আমরা, অর্থাৎ এই অঙ্কের মাঝে আমাদের মুনাফার হার চাওয়া হয়েছিল কত টাকা, বার্ষিক মুনাফার হার কত। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের এই অঙ্কের চূড়ান্ত সমাধান হলো 100 টাকায় আমাদের বার্ষিক মুনাফার হার হলো 20%। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এই সৃজনশীলটিরই বিকল্প অনেক সমাধান করা যায়, তোমরা যেভাবেই করো না কেন ঐকিক নিয়মটা বুঝো। তাহলে আমি আগেই বলেছি যে ঐকিক নিয়ম যে ভালোভাবে আয়ত্ত করে নিতে পারে তার জন্য পঞ্চম শ্রেণীর গণিতে
সৃজনশীল যেভাবেই হোক না কেন সে নিজের মেধা দিয়ে তার কাঙ্ক্ষিত রেজাল্টটি বের করতে পারবে, কিন্তু অন্য কোনো উপায়ে এটি সম্ভব নয়। আবার আমাদের এই দিকেও খেয়াল রাখতে হবে যে একটি প্রশ্ন সমাধান করতে গেলে যখন আমরা ঐকিক নিয়মে সমাধান করি তখন আমাদের একটু সময় বেশি লাগে। যখন আমাদের সময় কমে যাবে, কম হবে, হাতে কম থাকবে, পরীক্ষার সময় অনেক সময় কমে যায়, বিভিন্ন কারণে আমরা তাড়াহুড়া করতে পারি, সময় শেষ করতে পারি না, তখন আমরা বিকল্প সমাধানগুলো করতে পারি। তাই আমরা বিকল্প সমাধান, এই সৃজনশীলে একটি বিকল্প সমাধান নিয়ে আমরা ভিডিও তৈরি করব। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমাদের। আশা করি তোমরা এই সৃজনশীলটি বুঝতে পারবে। এই বলে আজকের মতো আমি এখানে আজকের ক্লাসটি শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।